জাতীয় নির্বাচনে প্রচারণার সুযোগ আছে আর মাত্র কয়েকদিন। এই সময়টুকু কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা করছেন রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীরা। উৎসবের আমেজে নিজেদের নির্বাচনী এলাকার অলিগলিতে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় ও পথসভায় অংশ নিয়ে ভোট চাচ্ছেন তারা। ঢাকা ১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে মিছিল করেছে বনানী থানা স্বেচ্ছাসেবক দল ও তিতুমির কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চান তারা। আফতাবনগর এলাকায় প্রচারণা চালান ঢাকা ১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আদালতে না গিয়ে ভোটারদের কাছে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই প্রার্থী। এখনো মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তাদের সম্পর্কে মানুষ সতর্ক আছে। ঢাকা ১৬ আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক প্রচারণা চালান মিরপুর ১২ নম্বর এলাকায়। গুপ্ত পন্থা অবলম্বন করে জামাতের প্রার্থীরা ভোটারদের টাকা দিয়ে কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। প্রতিপক্ষ সম্পর্কে জানি না, কারণ তারা গুপ্ত সংগঠন, তাদেরকে চোখে দেখা যায় না। তারা রাতের অন্ধকারে বের হয়, তাদেরকে দৃশ্যমান আমি কখনো দেখিনি। ঢাকা ৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব প্রচারণা চালান মুগদার মানিকনগর এলাকায়। এ সময় তিনি বলেন, তাকে বিজয়ী করতে মুখিয়ে আছেন ভোটাররা। মানুষের কথা হচ্ছে যে সে ভোট দিবে, তার ভোটের প্রতিনিধি সে চায় এবং সেটির বাস্তবায়ন চায়। একই আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা প্রচারণা চালান মেরাদিয়া এলাকায়। বলেন, অর্থ ছাড়াও যে নির্বাচনে বিজয়ী হওয়া যায় তা এবার প্রমাণ করবে ভোটাররা। মাইকিং বা শোডাউন ছাড়া নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করা ছাড়া যেতে যায় সেটা প্রমাণ করতে চাই ঢাকা ৯ থেকে। ঢাকা ৬ আসনের জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান প্রচারণা চালান পুরানো ঢাকার বিভিন্ন অলিগলিতে। নির্বাচনে বিজয়ী হলে পুরনো ঢাকাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও রাজধানীর বিভিন্ন সংসদীয় আসনে প্রচারণা চালান প্রার্থীরা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।